সংসদ সদস্য জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটোবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবি হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরও বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি, দুইটা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং 2000 উত্তরটা দিচ্ছি মাননীয় স্পিকার। ওনার 2030 সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ইমিউন অ্যামনেসিয়া এর শরীরবৃত্তীয় ঝুঁকি, এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি।